5 ওয়াক্ত নামাজ নিয়ে যতদিন আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজটাকে পূর্ণ করে যে ব্যক্তি আল্লাহর দরবারে হাজির হবেন, রাসূল বলেছেন কানা লাহু আলাল্লাহি আহদুন, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা একটা অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই প্রতিশ্রুতি কি? আইয়াদখিলাহুল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অবশ্যই জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা হাজাবা আমরুন সাল্লা, রাসূল যখন কোন পেরেশানির মধ্যে পড়ে যেতেন তৎক্ষণাৎ নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথম আল্লাহকে সাক্ষী করতেন, আল্লাহর কাছে মনের কষ্টগুলো, ব্যথাগুলো, দুঃখগুলো তুলে ধরতেন। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহে নফল নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করছি, নফল ইবাদতের গুরুত্ব নিয়ে। আমাকে কয়েকজন আক্ষেপ করে বলেছেন যে হুজুর, ফরজ নামাজে তো পড়ে না, ফজরের সময় 2-3 জন নিয়ে নামাজ পড়ি, নফল ওয়াজ করি কি লাভ? তো আমার নফল ইবাদতের গুরুত্ব তো আছে। আমি গত সপ্তাহ বলছি না যে ফরজ ওয়াজিব এই সমস্ত ইবাদতের পরিপূরক হচ্ছে নফল ইবাদত। অসংখ্য গণিত বান্দা যেমন আছে নামাজ পড়ে না, আবার অসংখ্য গণিত বান্দা আছে যারা ফরজ ওয়াজিব সুন্নাতের পর আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ এই সমস্ত নামাজও পড়ে। অন্তত কিছু মানুষ যদি আলোচনা শোনার পর উপকৃত হয়, সে উদ্দেশ্যে আমাদের কথা বলা। আর একজন মুমিন, এখানে তো আমরা এমন কেউ নেই যে নবমুসলিম, যে সবেমাত্র অন্য দিন ত্যাগ করে ইসলামের পথে এসেছি, তাকে নামাজের জন্য ওয়াজ করতে হবে, নসিহত করতে হবে। আমরা তো বাই বর্ন জন্মগতভাবে মুসলিম, আমরা জন্মগতভাবে কি মুসলিম, মুসলিম কালচারে, মুসলিম পরিবেশে, মুসলিম ঘরের মধ্যে। আমাকে আপনাকে যদি নামাজ আদায় করার জন্য ওয়াজ করতে হয়, নসিহত করতে হয়, এটা দুঃখজনক। আমাকে আপনাকে তো তাহাজ্জুদের জন্য উৎসাহিত করবে, কারণ ঈমানের পরে আমার আপনার কাছে আল্লাহ তাআলার প্রথম দাবি তো হচ্ছে নামাজ। রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য বিধানকারী হচ্ছে কি? নামাজ। মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য বিধানকারী কি? নামাজ। ইসলামে শাহাদাতাইন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি সাক্ষ্য দেওয়ার পরে প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নামাজ আদায় করা। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঈমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে প্রথম যে বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, শুধু নামাজ আদায়কারী মুমিন নয়, যারা খুশুর সাথে নামাজ আদায় করে, এটা হচ্ছে মুমিনের 1 নাম্বার গুণ, মুমিন চেনার 1 নাম্বার পরিচয়। ভাইরা আমার, তো এজন্য আমাদেরকে নামাজের জন্য ওয়াজ করা, নসিহত করা, এটা দুঃখের বিষয়, কিন্তু বাস্তবতা এমন, এই বিষয় নিয়ে বলা প্রয়োজন। বিশেষ করে ফজরের সময় বোঝা যায় যে কয়জন মুসল্লি আছে, কিন্তু এই ফজরের সময় সারা রাত জাগরণ করে কিছুদিন পূর্বে যে খেলা, যে উন্মাদনা চলেছিল, তখন কিন্তু ঠিকই কিশোর থেকে যুবক, বয়োবৃদ্ধ, নারী পুরুষ সকলেই সুস্থ অসুস্থ সকলেই কিন্তু দীর্ঘ সময় প্রতীক্ষা করেছিল খেলার জন্য। এই জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে। সম্মানিত হাজিরিন, মুমিনের জীবনের নামাজ নাই, তার আর কোনো হিসাবে নাই, তার থেকে আল্লাহ তাআলা হিসাব গ্রহণ করবেন না। আর আপনার নামাজ পাকাপোক্ত, অন্য হিসাবগুলো আল্লাহ তাআলা এদিক সেদিক করে সহজ করে দিবেন নামাজের কারণে। সুবহানাল্লাহ বলেন। এটি আমার কথা নয়, আল্লাহর নবী ইরশাদ করেন,
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার থেকে সর্বপ্রথম নামাজের হিসাব আদায় করবেন। যার নামাজ বিশুদ্ধ হয়ে যাবে তার সকল আমলগুলোকে বিশুদ্ধ করে দেওয়া হবে। নামাজ যার পরিপূর্ণ থাকবে সালাহা সাইরু আমালি, তার সব হিসাবটা পরিপূর্ণ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। নামাজ যার পাকাপোক্ত থাকবে অন্য হিসাবগুলো আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন। নামাজ যার পরিপূর্ণ থাকবে অন্য হিসাবের মধ্যে যদি কিছু গোলমাল থাকে সেগুলোকে আল্লাহ তাআলা বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে পরিপূর্ণ করে দিবেন, পূর্ণ করে দিবেন। ওয়াইজা ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর যার নামাজের হিসাবের মধ্যে ভেজাল হবে তার সব হিসাবগুলো ভেজাল যুক্ত হয়ে যাবে। আমরা হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসখানা সুনান আবি দাউদের মধ্যে নকল করা হয়েছে। আল্লাহর হাবিব ঘোষণা করেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহ আলাল ইবাদ, পাঁচ ওয়াক্ত নামাজ যা আল্লাহ তাআলা বান্দার উপর ফরজ করেছেন, নির্ধারিত করেছেন। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজকে পরিপূর্ণ করে বিশুদ্ধভাবে, পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে হাজির হবেন। যার আমলনামায় প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজটা পরিপূর্ণ থাকবে এই অবস্থায় যে ব্যক্তি কিয়ামতের ময়দানে উঠবেন, রাসূল বলেছেন কানা লাহু আলাল্লাহি আহদুন, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা একটা অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন। পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে যতদিন আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজটাকে পূর্ণ করে যে ব্যক্তি আল্লাহর দরবারে হাজির হবেন, রাসূল বলেছেন কানা লাহু আলাল্লাহি আহদুন, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা একটা অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই প্রতিশ্রুতি কি? আইয়াদখিলাহুল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অবশ্যই জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। এই ওয়াদা আল্লাহ তাআলা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। ওমান লাম ইয়াতিহিন্না, আর যে ব্যক্তি নামাজকে সঠিকভাবে আদায় করে না, পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে যে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে হাজির হতে পারবে না, লাইসা লাহু আলাল্লাহি আহাদ, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কোনো প্রতিশ্রুতি নেই, কোনো অঙ্গীকার নেই। ইনশাআ আযাবা ওয়া ইনশাআ আদখালা, যদি আল্লাহ তাআলা তাকে ইচ্ছা করেন শাস্তিও দিতে পারেন অথবা তাকে মুক্ত করতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করে, অবহেলা অলসতার কারণে কখনো নামাজ ছেড়ে দেয় না, রাসূল বলেছেন তার জন্য আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়ার জন্য। আর যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে কখনো পড়ে, আবার যারা পড়ে না ওঠে তার ব্যাপারে আল্লাহর কোনো ওয়াদা নেই, প্রতিশ্রুতি নেই। আল্লাহ তাআলা তাকে চাইলে জান্নাতেও দিতে পারেন অথবা জাহান্নামের মধ্যে প্রবেশ করাতে পারেন। বলি আউযু বিল্লাহ। আমরা এখন এই যে নামাজ, এটা মুমিনের সাথে মুমিন পরিচয় দিলে নামাজ থেকে বাহিরে থাকার কোনো সুযোগ নাই। আপনি মুমিনও পরিচয় দিলেন, কিছু দুষ্ট দুরাচার আছে বলে আমি নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। আরে বোকা, ঈমানের প্রথম দাবি তো হচ্ছে নামাজ। নামাজ না পড়লে আবার ঈমান ঠিক থাকে কিভাবে? এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি একাধারে 3 দিন নামাজ কাজা করে, কয় দিন? 3 দিন। আমার কথা বুঝেন না আপনারা? শক্তি সঞ্চয় করতেছেন, সামনে চেয়ারম্যান ইলেকশন আসতেছে। 3 দিন একাধারে যে ব্যক্তি নামাজ তরক করে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ফাতাওয়া হচ্ছে
ওই ব্যক্তিকে কাফের ঘোষণা করতে হবে। কি ঘোষণা করতে হবে? কাফের ঘোষণা করতে হবে। তারপর তাকে এমন ভাবে বেত্রাঘাত করতে হবে যাতে মৃত্যুবরণ করে। নাউজুবিল্লাহ বলবেন না। এখন যারা জুম্মা আমাদের সমাজে কিছু মুসল্লি আছে না, জুম্মা প্রত্যেক জুমায় কি পড়ে? নামাজ পড়ে, মসজিদে আসে, হাজিরা দেয়। তাহলে এক জুমা থেকে আরেক জুমা আসার পূর্বে যদি সে মৃত্যুবরণ করে, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ফাতাওয়া অনুযায়ী লোকটা কি ঈমানদার হয়ে মৃত্যুবরণ করে না কাফের হিসাবে? কথা বলেন না। কাফের হিসাবে। কোন হিসাবে? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মতে তাকে কুফর করা, কাফের ফাতাওয়া দেওয়া যাবে না, কিন্তু তাকে হত্যা করতে হবে। কি করতে হবে? এটা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ফাতাওয়া। আর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে কাফেরও বলা যাবে না, হত্যাও করা যাবে না। এমন ভাবে বেত্রাঘাত করতে হবে তার শরীর থেকে বেত্রাঘাতের কারণে জমিনের মধ্যে যাতে রক্ত পড়ে। কয়দিন নামাজ তরক করলে? কয়দিন? এখন যে সমস্ত শয়তানগুলো জুম্মা নামাজ পড়ে, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মতে ওই লোকটা আরেক জুমা আসার আগে যদি মৃত্যুবরণ করে সে কাফের। আপনি একটু চিন্তা করেন যে আপনি নামাজ কাজা অবস্থায়, আপনি ধরেন এখন জুমার নামাজ হয়ে গেছে, ফজরের ওয়াক্ত তো অনেক আগে শেষ, ওয়াক্ত শেষ হওয়ার পর আপনার মৃত্যু হয়ে গেলেও কিন্তু শেষ নামাজটা আপনার আদায় হলো না, হিসাবটা আপনার কত কঠিন হবে সেটা চিন্তা করতে পারেন? এই হিসাবটা কত শক্ত হবে। আপনি নামাজ পড়লেন না এই অবস্থায় আপনার মৃত্যু হলো, আপনার হিসাবটা কেমন হবে সেটা চিন্তা করতে পারেন? আপনার হিসাবটা কত শক্ত হবে সেটা চিন্তা করতে পারেন? সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাসূলের সাহাবীগণ জীবনে যত দুঃখ কষ্ট যা কিছু হতো তারা নামাজ তরক করতেন না, বরং বিপদে পড়লে আরো নামাজ বেশি পড়তেন। আমরা এখন যদি বিপদ আপদ মুসিবত আমাদের সামনে আসে, এদিক সেদিক দৌড়াই, কেউ সর্দার মাতবারের কাছে দৌড়াই, কেউ বাবার কাছে দৌড়াই, অমুকের কাছে তমুকের কাছে দৌড়াই। কিন্তু রাসূল যখন, এটা আল্লাহ রাসূলের জীবনে আদাত ছিল, অভ্যাস ছিল, রাসূলের জীবনের কোন আমল বর্ণনা করার সময় যদি কানা উল্লেখ করা হয় তাহলে বুঝতে হবে এটা রাসূলের জীবনের আদাত, অভ্যাস ছিল। হাদিসের বর্ণনা এসেছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা হাজাবাহু আমরুন সাল্লা। আল্লাহ রাসূল যখন কোন মুসিবতের মধ্যে পড়তেন, বিপদের সম্মুখীন হতেন, সাথে সাথে তৎক্ষণাৎ নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। কারণ আমার আপনার যত সমস্যা, যত বিপদ আপদ, যত মুসিবত, সেগুলো সমাধান করতে পারবে কে? আল্লাহ। আমার আপনার যত অভিযোগ, যত সমস্যা, সেগুলো সমাধান করতে পারবে আল্লাহ। আমার সব কিছু দেখেন আল্লাহ, সবার আগে শুনেন আল্লাহ। এজন্য আমার আপনার উচিত 5 ওয়াক্ত নামাজ তো পড়বো। কোন বিপদ আপদ মুসিবত যদি আমাদের উপর এসে যায়, অর্পিত হয়, তৎক্ষণাৎ আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আগে নামাজের আনি আল্লাহর কাছে অভিযোগ পেশ করব। কার কাছে? আগে আল্লাহর কাছে চাইব, তারপর দুনিয়ার মানুষ যদি প্রয়োজন হয় তাদের কাছে বলব। আল্লাহর কাছে যদি আপনি সবকিছু সফর্দ করে দিতে পারেন, কারণ তখন দুনিয়া মানুষ একত্রিত হয়ে আল্লাহ যদি আপনার পক্ষে থাকেন, দুনিয়ার মানুষ আপনার কিছুই করতে পারবে না। পক্ষান্তরে দুনিয়ার সকল মানুষ আপনার পক্ষে আসবে। আল্লাহ যদি আপনার বিপক্ষে অবস্থান করে, দুনিয়ার বড় মানুষ আপনার কাজে আসতে পারবে না। এজন্য সাইয়্যিদুনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা চিঠি লিখেছিলেন।
كتب معاوية إلى أم المؤمنين عائشة رضي الله تعالى عنها হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট একটি চিঠি লিখলেন। চিঠির মধ্যে তিনি লিখলেন, সালামুন আলাইকে, আপনার উপর রহমত বর্ষিত হোক, সালাম বর্ষিত হোক। আপনাকে আমি একটি চিঠি লিখেছি, চিঠিটি পাওয়ার পর তুসিনি ফি, আমাকে এই চিঠির জবাবে আরেকটি চিঠি লিখবেন, সেই চিঠিতে আমাকে কিছু উপদেশ দিবেন, নসিহত করবেন। আমি আপনার কাছে একটা চিঠি লিখলাম, ওই চিঠি পাওয়ার পর আপনি আমাকে একটা চিঠি দিবেন, তার প্রতি উত্তরে চিঠির মধ্যে আমাকে কিছু নসিহত পেশ করবেন, কিছু উপদেশ দিবেন। ওয়ালা তুকসিরি আলাইয়া, তবে নসিহা উপদেশটা যাতে দীর্ঘ না হয়, সংক্ষেপে আমাকে কিছু উপদেশ দান করবেন। এটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট, যে আমাকে চিঠিটা পাওয়ার পর একটা নসিহা দিবেন খুব সংক্ষেপে, যাতে আমি এই উপদেশটা সব সময় গ্রহণ করতে পারি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিটা পাওয়ার পর তার জবাবে একটি চিঠি লিখলেন। চিঠির মধ্যে তিনি আল্লাহ রাসূলের একখানা হাদিস উল্লেখ করে দিলেন। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লিখেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করে দুনিয়ার মানুষকে অসন্তুষ্ট করেও পৃথিবীর মানুষ, সকল মানুষ যদি তার বিরুদ্ধে অবস্থান নেয়, এতটা সত্ত্বেও সে আল্লাহর উপর ভরসা করে, দুনিয়ার সকল মানুষ তার বিরুদ্ধে অবস্থান করার পর কোন বিষয়ে সে যদি এই অবস্থায় আল্লাহর উপর পূর্ণ ভরসা করে, আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য ঈমানের উপর অটল এবং অবিচল থাকে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সে মতের উপর, পথের উপর অটল এবং অবিচল থাকে, পৃথিবীর সকল মানুষ তার বিপক্ষে, রাসূল বলেছেন কাফাহুল্লাহু মুনাতান নাস, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মানুষের ক্ষতি থেকে, অনিষ্ট থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যান বলে সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে দুনিয়ার মানুষের সন্তুষ্টি বিধান করার জন্য, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য মানুষের পক্ষে অবস্থান করে, আল্লাহ তাআলার বিরুদ্ধে আচরণ করে, দুনিয়ার মানুষের দৃষ্টি কামনা করে, সুদৃষ্টি কামনা করে, আল্লাহ রাসূল বলেছেন ওয়াকালাহুল্লাহু ইলান নাস, ওই অবস্থায় আল্লাহ তাআলা ওই বান্দাকে মানুষের হাতে সুপর্দ করে দেন, মানুষের হাতে তুলে দেন, যে তুমি আমাকে অসন্তুষ্ট করে যাদের সুদৃষ্টি কামনা করেছো, যাদের আশ্রয় চেয়েছ, তাদের হাতে তোমাকে সুপর্দ করে দিলাম, যাও তাদের কাছে, তারা তোমাকে রক্ষা করুন। বলি না আউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য বিপদে আপদে সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে। আর আল্লাহর উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে নিজের বিপদ আপদে সুখে দুঃখে যত কষ্ট আছে সকল অবস্থায় সবার আগে আল্লাহকে সাক্ষী করবেন, আর সেটা হচ্ছে নামাজের মাধ্যমে। আপনি যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে যান, আপনি কোনো পেরেশানির মধ্যে পড়ে যান, অভাব অনটনের মধ্যে পড়ে যান, তখন সর্বপ্রথম আল্লাহর কদমে লুটিয়ে পড়ে। এটা আল্লাহ রাসূলের আদব ছিল। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা হাজাবা আমরুন সাল্লা, রাসূল যখন কোনো পেরেশানির মধ্যে পড়ে যেতেন তৎক্ষণাৎ নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথম আল্লাহকে সাক্ষী করতেন, আল্লাহর কাছে মনের কষ্টগুলো, ব্যথাগুলো, দুঃখগুলো তুলে ধরতেন। আমরা এদিক সেদিক দৌড়াই, কিন্তু দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষমতা নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সাহায্য না আসে। দুনিয়ার মানুষ আপনার সাথে প্রতারণা করতে পারে, আল্লাহ কখনো আপনাকে নিরাশ করবেন না।
দুনিয়ার মানুষ আপনাকে কথা দিয়ে কথা না রাখতে পারে, কিন্তু আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করার যে অঙ্গীকার করেছেন সেটা আল্লাহ তাআলা অবশ্যই করবেন। সম্মানিত হাজিরিন, আমার মূল বলার বিষয় যে ছিল নামাজ। আর নামাজের মধ্যে এখন সবচেয়ে বেশি আমাদের ফজরের নামাজটা আমরা অধিকাংশ মানুষ কাজা করি। রাতের বেলায় মোবাইল কিংবা বিভিন্ন আড্ডা ফাড্ডায় আসক্ত হয়ে পড়ি। নামাজ অন্যগুলো পড়লো, ফজরের নামাজটা পড়তে চায় না। অথচ আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দিল, আল্লাহ তাআলা ওই বান্দাকে তার রহমত থেকে ছেড়ে দেন। নাউজুবিল্লাহ বলবেন না? ফজরের নামাজ যে ব্যক্তি ছেড়ে দেয়, ওই দিনটা আল্লাহ তাআলার যাবতীয় কল্যাণ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দেন। আপনার ওই দিনে আর কোনো কল্যাণ আসবে না, ওই দিনে কোনো বরকত আপনি আশা করতে পারবেন না, আপনার ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহর নবী বলেন, ওই বান্দাকে আল্লাহ তাআলা তার জিম্মাদারিতে তুলে নেন। ওই বান্দার সকল ভালো মন্দের হিসাব আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করে নেন। ফজরের নামাজ পড়বেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে তার আপন জিম্মাদারিতে তুলে নেন। এবং ফজরের নামাজের হিসাবটা আল্লাহ তাআলা, এটা ফেরেশতাদের কাছে থাকে না, এটা কার কাছে থাকে? আল্লাহর জিম্মাদারিতে। কার জিম্মাদারিতে? এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফজরের নামাজ কাজাকারীদের বিরুদ্ধে সরাসরি বাদী হবেন। এজন্য আল্লাহ রাসূল বলেছে যে তোমরা এমন কাজ করো না যে বিষয়ে আল্লাহ তাআলা তোমাদের বিরুদ্ধে বাদী হবেন। কাল কিয়ামতের ময়দানে যারা ফজরের নামাজ ছেড়ে দিবে, তাদের বিরুদ্ধে বাদী হবেন কে? আল্লাহ। আল্লাহ যদি কারো বিরুদ্ধে বাদী হয়, মুক্ত করার আর কেউ আছে? এজন্য ফজর নামাজ কখনো ছেড়ে দিব না। আপনি দুইটা নামাজ যদি আদায় করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ কখনো আপনার থেকে ছুটবে না, ফজর এবং আসর। আর এই দুইটা নামাজ ছেড়ে দেয় শুধু ওই সমস্ত ব্যক্তিরা যারা মুনাফিক। মুনাফিক ব্যক্তি ছাড়া ফজর এবং আসরের নামাজ কি করে না? কাজা করে না। যদি আপনি ফজর এবং আসরের নামাজ কাজা করেন, তাহলে বুঝতে হবে আপনি একটা মুনাফিক। কি? এটা আমার কথা নয়, রাসূলের কথা। আপনি একটা বর্ণচোরা মুমিন। তাহলে ফজরের নামাজের আদায় না করার ক্ষতি কয়টা? আদায় করার লাভ হচ্ছে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আপন কোলে তুলে নেন, জিম্মাদারিতে নিয়ে নেন। আদায় না করার ক্ষতি হচ্ছে ওই দিন যেদিন আপনি ফজরের নামাজ আদায় করবেন না, ওই দিন আল্লাহ তাআলা আপনার জন্য কোনো বরকত রাখবেন না, কোনো কল্যাণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য থাকবে না। ফজরের নামাজ যে ব্যক্তি কাজা করে, ওই ব্যক্তি মুনাফিক। ফজর আর আসর যে ব্যক্তি কাজা করে, সে মুনাফিক। ফজর আসর যে ব্যক্তি কাজা করে, সে অন্য নামাজগুলো সঠিকভাবে আদায় করতে পারবে না। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পুরুষে আদায় করতে হবে। আমরা জামাতের যে ফজিলত, সে বিষয়ে অন্য সময় কথা বলার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।